আজকে ডিনারে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক। তো খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পুঁই শাক, আলু, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর রসুন। এখানে খুব কম ইনগ্রেডিয়েন্ট আছে, আসলে আমরা দুজন মানুষ তাই খুব অল্প অল্প করে সব কিছু নিয়েছি। তো আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ফার্স্ট টাইম কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্না করছি। এর আগে আমি খিচুড়ি রান্না করেছি, কিন্তু ভুনা খিচুড়ি আমি কখনো রান্না করিনি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয়। তো এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি, চেরা কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এটাতে আমি দেব হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি। মশলাটা কষানোর জন্য এতে একটু পানি দিয়ে দেব, অল্প পরিমাণে পানি। আমি রান্না করছিলাম আর আমার হাত পা কাঁপছিল, কারণ আমি জানি না কীরকম হবে। ভাবছিলাম যদি নষ্ট হয়ে যায় খাবারটা। তো যাই হোক, তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা খুব শক্ত ছিল, কারণ আমি এখনই নামিয়েছি এটা ফ্রিজ থেকে। তো তারপর আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এই সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিও করতে পারিনি। চাল আর ডালটা একসাথে খুব ভালোভাবে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। তারপর এই কষানো মশলাটাতে আমি চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা আমি 5 মিনিটের মতো একটু ভাজবো। তো তারপর দিয়েছি পরিমাণ মতো পানি। আমি যত কাপ চাল আর ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি আমি এখানে। এটা অবশ্য আমি ইউটিউব দেখেই করেছি। ওপর দিয়ে আলু আর পুঁই শাক দিয়ে দিয়েছি। তারপর একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়েছি। ওপর ঢাকনা খুলে তো আমি একদম সারপ্রাইজড, অনেক সুন্দরভাবে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আর খুব মজাও হয়েছে খেতে। তো খিচুড়িটা আজকে আমি কোনো মাংস দিয়ে খাবো না, খাবো হচ্ছে শুটকির বড়া দিয়ে। আপনারাও এভাবে শুটকির বড়া দিয়ে ভুনা খিচুড়ি খেয়ে দেখবেন। কে কে আমার মতো এরকম শুটকির বড়া আর শুটকির ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি খেতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।